আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল কল অনলি অ্যাড সেট আপ করবেন। আপনি যদি কোনো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা এসি টেকনিশিয়ান হয়ে থাকেন, অথবা আপনার যদি কোনো হোম অ্যাপ্লায়েন্স, জিম, কার সার্ভিস, সিসিটিভি ইনস্টলেশন এর বিজনেস থাকে, আপনি টার্গেটেড লোকেশন থেকে কাস্টমারের বেশি বেশি ফোন কল পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কাস্টমার যখন গুগল সার্চ ইঞ্জিন পেজে আপনার অ্যাড দেখবে এবং ক্লিক করলে ডাইরেক্ট কল কিন্তু আপনার কাছে চলে যাবে। চলুন দেখে নিই কিভাবে গুগল কল অনলি অ্যাড সেট আপ করবেন। এর জন্য প্রথমে কিন্তু আপনার একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনি একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এরপর ক্রিয়েট, এখানে আপনাকে ক্লিক করতে হবে, বা নিউ ক্যাম্পেন, এখানেও আপনি ক্লিক করতে পারেন। এরপর দেখুন চুজ ইওর অবজেক্টিভ, অর্থাৎ আপনার একটা অবজেক্টিভ সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স এখানে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে সার্চ, এখানে সার্চে ক্লিক করব, এরপর কন্টিনিউ। এরপর এখানে আমি এখন কিচ্ছু করব না, এরপর নিচে চলে আসবো, নিচে এসে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দেবো। দেখুন আমি একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিয়েছি, এরপর কন্টিনিউ, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর বিডিং, বিডিংয়ে আমি ক্লিকস রেখে দিতে চাইছি এবং একটা ম্যাক্সিমাম কস্ট লিমিট রেখে দিতে চাইছি। সাপোজ আমি যদি 70 টাকা রেখে দিই, অর্থাৎ আমি 70 টাকার বেশি কিন্তু পার ক্লিকে আমার খরচ হবে না। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপর সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক এই দুটোকেই আমি আনটিক করে দেবো। এরপর দেখুন এখানে লেখা রয়েছে লোকেশন, লোকেশনটা সিলেক্ট করে নেবো। দেখুন এখানে এন্টার এনাদার লোকেশন এখানে সিলেক্ট করব। এরপর অ্যাডভান্স সার্চ এখানে আমি ক্লিক করব। এরপর আমি রেডিয়াস এখানে ক্লিক করব এবং এখানটা কিলোমিটার সিলেক্ট করে নেব। এরপর আপনি কিলোমিটারের ভিতরে আপনি অ্যাড দিতে চাইছেন যা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি 11 কিলোমিটারের মধ্যে অ্যাড শো করতে চাইছি। এরপর এখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। সাপোজ আমি যদি কলকাতা লিখে দিই, দেখুন আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল এটা টার্গেট করে দিলাম, অর্থাৎ কলকাতার মধ্যে 11 কিলোমিটার মধ্যে আমার কিন্তু অ্যাড শো করবে। এরপর জাস্ট আপনি এখানে সেভ করে দিবেন। এরপর দেখুন এখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আমি জাস্ট অল ল্যাঙ্গুয়েজ রেখে দিচ্ছি, আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। এরপর একটু নিচে দিকে চলে আসবেন, এরপর নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। এরপর জাস্ট আমি কিওয়ার্ডে ক্লিক করব। এরপর এখানে আপনি আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, অর্থাৎ আপনার বিজনেস রিলেটেড যে কিওয়ার্ডগুলো হবে সেগুলো আপনি কিন্তু দিয়ে দিবেন। এবং সবসময় কিওয়ার্ড ফেজ ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচে দেওয়ার চেষ্টা করবেন। চলুন আমি আমার বিজনেস রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন আমি দেখানোর জন্য জাস্ট দুটো কিওয়ার্ড দিলাম এবং এটাকে ফেজ ম্যাচে করে দিচ্ছি। আমি ফেজ ম্যাচে কিওয়ার্ডটা রেখে দিয়েছি, আপনি সবসময় ফেজ ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচে রাখার চেষ্টা করবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। এরপর আমি এই অ্যাডটাকে আমি ক্যান্সেল করে দেবো, কারণ এখানে আমি কোনো অ্যাড দিতে চাইছি না, এটা রেসপন্সিভ সার্চ অ্যাড হয়ে যাবে, তাই আমি এখানে ক্যান্সেল করে দিলাম। এরপর দেখুন এখানে অ্যাড করতে চাইলে আমরা কিন্তু রেসপন্সিভ সার্চ অ্যাড হয়ে যেত, আমি চাইছি কল অ্যাড করতে, তাই এটা আমি ক্যান্সেল করে দিলাম। এরপর নেক্সট এখানে আমি ক্লিক করব। এরপর আপনার বাজেটটা দিয়ে দিবেন, আমি সেট এ কাস্টম বাজেট এখানে ক্লিক করলাম। এরপর আমি একটা বাজেট দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা ডেইলি বাজেট দিয়ে দিয়েছি। এরপর নেক্সট, নেক্সটে ক্লিক করব। এরপর কোনো এরর আছে কিনা চেক করে নেবে।
এরপর জাস্ট এখান থেকে পাবলিশ ক্যাম্পেইন এখানে ক্লিক করতে হবে। এরপর পাবলিশ করে দিলে আপনার অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখনো কোনো অ্যাড ক্রিয়েট করিনি। দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাড ক্রিয়েট করিনি। এরপর আমি অ্যাড ক্রিয়েট করব। জাস্ট আমি ক্যাম্পেইনটা পাবলিশ করেছি, এরপর চলে আসবো ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এরপর অ্যাডস এখানে ক্লিক করব। এরপর দেখুন ক্রিয়েট অ্যাড এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে লেখা রয়েছে রেসপন্সিভ সার্চ অ্যাড আর কল অ্যাড। আমি যেহেতু কল অ্যাড চাইছি তাই আমি কল অ্যাডে ক্লিক করব। এরপর অ্যাড গ্রুপটা সিলেক্ট করে নেব। এরপর এখানে আমি আমার সমস্ত ডিটেলস দিয়ে দেবো। প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি, ইন্ডিয়া রেখে দিচ্ছি। এরপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেখুন আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর দেখুন একটা রয়েছে ভেরিফিকেশন ইউআরএল, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। আর একটা দেখুন রয়েছে ফাইনাল ইউআরএল, এখানে যদি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন তাহলে আপনার অ্যাডের মধ্যে আপনার ওয়েবসাইটটা শো করবে। অর্থাৎ আপনি যদি এটা যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা শো করবে না, অর্থাৎ ডাইরেক্ট কল আপনার কাছে চলে আসবে। এখানে ক্লিক করলেই ডাইরেক্ট কল আপনার কাছে চলে আসবে। এরপর দেখুন ডিসপ্লে পাথ, এখানে আপনি আপনার ডিসপ্লে পাথ দিয়ে দিবেন। এরপর এখানে হেডলাইন 1 হেডলাইন 2 এগুলো সুন্দর করে হেডলাইন দিয়ে দিবেন। একটা অ্যাট্রাকটিভ হেডলাইন কিন্তু আপনি দিয়ে দিবেন। দেখুন আমি হেডলাইনটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আপনি আপনার বিজনেস নেমটা দিয়ে দিবেন। এরপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। চলুন আমি জাস্ট এটাকে কপি করে দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আপনার মতো ডেসক্রিপশন দিয়ে দিবেন। এরপর জাস্ট এখান থেকে সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডটা চালু হয়ে যাবে। এরপর আমি জাস্ট অ্যাডমিন এখানে চলে আসবো। অ্যাডমিনে এসে দেখুন অ্যাকাউন্ট সেটিং এ চলে আসবো। এরপর দেখুন এখানে লেখা রয়েছে কল রিপোর্টিং। কল রিপোর্টিংটা আপনি চাইলে অন রাখতে পারেন বা অফও রাখতে পারেন। অন রাখলে কি হবে, গুগলের একটা ফরওয়ার্ড নাম্বার থেকে কল আসবে। আর আপনি যদি অফ রেখে দেন তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট কাস্টমারের ফোন নাম্বার থেকে আপনার ফোনে ফোন আসবে। আপনি চাইলে এটাকে অন রাখতে পারেন বা অফও রাখতে পারেন। এরপর আপনি যখন এই অ্যাডটাকে স্টপ করতে চাইবেন বা পজ করতে চাইবেন, জাস্ট এখানে দেখুন এনেবল লেখা রয়েছে, জাস্ট এখানটা পজ করে দিলে আপনার অ্যাডটা কিন্তু স্টপ হয়ে যাবে। এইভাবে আপনি একটা গুগল কল অনলি অ্যাড রান করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।